আচ্ছা, তো আজকে আমরা শিখবো যে কিভাবে আমরা সি এবং অথবা C++ কিভাবে আমরা আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে রান করতে পারি। তো এর জন্য আমাদের ফার্স্টলি সেট আপ করতে হবে যেটাকে হলো MinGW। সো MinGWটাকে সেট আপ করার জন্য আমরা আগে টাইপ করে সার্চ করে নেব যে MinGW। এটার সার্চ করার পরে ফার্স্টলি আমাদের যে লিঙ্কটা আসবে যেটা হবে sourceforge.net, এটা আমি আমার ভিডিও লিঙ্কে ডিসক্রিপশনে দিয়ে দেবো অবশ্যই। সেখান থেকে আপনারা কি করবেন, ফার্স্ট লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে ডাউনলোড অপশনস আছে, ডাউনলোড করে নেবেন। সো এটা কিছুক্ষণের মধ্যে ডাউনলোড হয়ে যাবে, এটা এতটা টাইম নেবে না। ডাউনলোডিং স্টার্ট হয়ে গিয়েছে। ওকে, আমাদের ডাউনলোড হয়ে গিয়েছে। এখন এটাকে আমাদের ইনস্টল করতে হবে। সো আমরা ইনস্টলের দিকে যাব, দিব ইনস্টল। দেন এটার পাথটা অবশ্যই CMinGW আমি রাখবো। দেন কন্টিনিউ দিলেও আপনাকে কিছু ডাউনলোডের দিয়ে দিবে। ওকে, ও ডাউনলোড করতে থাক, একটু টাইম নেবে। আচ্ছা, এখন আমরা কন্টিনিউতে ক্লিক করব। এখন আমাদের সামনে এরকম একটা উইন্ডো ওপেন হবে যেখান থেকে আমরা MinGW GCC কে মার্ক ফর ইনস্টলেশনে দিয়ে দেবো অ্যান্ড MinGW32 বেসটাকে আমরা মার্ক ফর ইনস্টলেশনে দেব। দেন এটা দেওয়ার পরে ইনস্টলেশনে ক্লিক করবেন, যেখানে অ্যাপ্লাই চেঞ্জেস দিবেন। দেন আমরা অ্যাপ্লাই দিলে ও আমাদের যত প্যাকেজগুলো সব ইনস্টল করে দেবে। যখন এটা ডাউনলোড হয়ে যাবে আমাদের সি ফোল্ডারে MinGW নামে একটা ফোল্ডার আসবে এবং বিন নামে একটা ফোল্ডার আসবে যেখানে আপনার সব কিছু চলে আসবে। দেন এটা ইনস্টলের মধ্যে আমরা একটা কাজ করে ফেলি, সেটা হলো আমাদের env যেটা আছে এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল আমাদের সেট করে দিতে হবে। তো এর মধ্যে আমরা এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল ক্লিক করব। এই যে আমরা বিনের পাথটা আমরা নিয়ে নেব, সেখানের পাথটা আমাকে কি করতে হবে, এই পাথের মধ্যে অ্যাড নিউ করে সেট করে দিতে হবে। ওকে, আপনি চাইলে এটার মধ্যেও করে দিতে পারেন, তো আমরা করেই দিই। আমরা পাথটাকে সেট আপ করে দিলাম এর মধ্যে। ওকে ওকে, দেখা যাচ্ছে আমাদের অলমোস্ট ডান। দেন আমরা এটাকে ক্লোজ করতে পারবো। আর কিছুক্ষণের মধ্যে আশা করি হয়ে যাবে। ওকে, আমাদের ইনস্টলেশন ডান, ক্লোজ। আপনি চাইলে এগুলো ক্লোজ করে দিতে পারেন। সো আমরা যেহেতু সেট আপ করে ফেলেছি, এখন আমরা কি করব, আমাদের ভিজুয়াল স্টুডিওতে যাব। সেখানে আমাদেরকে এই সি কোডটা রান করার জন্য আমাদের অবশ্যই একটা এক্সটেনশন লাগবে, সেটা হলো কোড রানার। ওকে, কোড রানার এই এক্সটেনশনটা আপনারা ইনস্টল করে নেবেন। আমার যেহেতু ইনস্টল করা আছে,
সো এখন আমরা একটা সি এর কোড যেটাকে রান করে দেখাবো। এখান থেকে চাইলে আপনি রান কোড দিতে পারেন। কোডটাকে রান করতেছে এবং আমার হ্যালো ওয়ার্ল্ডটা এখানে প্রিন্ট হয়ে গেছে। সো এইভাবে আমাদের কি করব, ভিএস কোডে আমরা সি প্লাস প্লাসের কোডগুলোকে সেট আপ করব এবং এখানে আমরা রান করে আমাদের এখানে আউটপুটগুলোও দেখতে পাবো। ওকে, আল্লাহ হাফেজ।